নমস্কার বন্ধুরা, সিএসআইআর কলকাতা তরফ থেকে নতুন রিক্রুটমেন্ট চলে এসেছে। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্ট হবে এবং এটা পুরো পার্মানেন্ট কিন্তু চাকরি থাকবে। এটা রিক্রুটমেন্ট হবে কিন্তু কলকাতাতে, কিন্তু তোমরা যে কোনো স্টেট থেকে কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে এবং এটা রিক্রুটমেন্ট পুরোপুরি ক্লারিক্যাল পোস্টে হচ্ছে। আর তোমাদের এখানে কোয়ালিফিকেশান লাগবে 12 পাস। এই ভিডিও সম্পর্কে A to Z তথ্য তোমাদেরকে আমি প্রোভাইড করব এবং তোমরা কী করে এখানে অ্যাপ্লাই করবে A to Z প্রসেস আমি তোমাদেরকে বলে দেবো। এবং আমি তোমাদের আরেকটা কথা বলে দিই, আমাদের চ্যানেলে কিন্তু অল টাইপ গভর্নমেন্ট জবের পাশাপাশি পার্ট টাইম জব, প্রাইভেট সেক্টর জব ও ওয়ার্ক ফ্রম হোম জবের আপডেট কিন্তু দেওয়া হয়। তো বন্ধুরা, আমরা পিডিএফটা ওপেন করে ফেলেছি এবং আমি তোমাদের ক্রপ করে করে ডিটেলে বোঝাবো এটা। তোমাদের প্রথমে বলে দিচ্ছি, তোমাদের আবেদন হচ্ছে কিন্তু সিএসআইআর কলকাতা। তোমাদের আবেদন স্টার্ট হয়ে গেছে 28শে জুলাই থেকে এবং এটা লাস্ট ডেট হচ্ছে 22শে আগস্ট। তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু পুরো অনলাইন মোডেই করতে হবে। তোমাদের কিন্তু এখানে পোস্টের ব্যাপারে বলা হচ্ছে, তোমাদের ফার্স্ট পোস্ট হচ্ছে কিন্তু জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জেনারেল। তোমাদের বয়স সীমা নির্ধারণ করা হয়েছে কিন্তু 28 বছর এবং এসসি এসটি ওবিসিরা কিন্তু 5 বছর এবং 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এবং তোমরা বাকি যে দুখানা পোস্ট তোমরা দেখতে পাচ্ছ, জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট F&A, জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট S&P, এই সবকটার কিন্তু একই রকম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে, এজ ক্রাইটেরিয়া থাকছে এবং এগুলোর কোয়ালিফিকেশন কিন্তু তোমাদের 10+2 মানে উচ্চ মাধ্যমিক পাসই থাকছে, যে কোনো স্ট্রিমে উচ্চ মাধ্যমিক পাস। এরপর তোমাদের যে নেক্সট পোস্ট হচ্ছে সেটা হচ্ছে জুনিয়র স্টেনোগ্রাফার। এটার জন্য 18 থেকে 27 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর তোমাদের কিন্তু এসসি এসটি ওবিসির জন্য যে সেম 3 বছর 5 বছর রিল্যাক্সেশন সেটাই তোমরা পাবে। এরপর নেক্সট পেজে আমরা দেখতে পাচ্ছি সিলেকশন প্রসেস। এখানে কিন্তু তোমাদের দুখানা পেপার করা হবে, পেপার 1 এবং পেপার 2। এখানে কিন্তু তোমাদের ক্লাস 12-এর অনুযায়ী এক্সাম সেট করা থাকবে সেই লেভেলের এবং তোমাদের কিন্তু 200খানা কোয়েশ্চেন করা হবে এবং তোমাদের টাইম থাকবে 2 ঘন্টা 30 মিনিট। এবং তোমরা দেখতে পাচ্ছ পেপার 1-এর জন্য কিন্তু 90 মিনিট টাইম অ্যালট করা হয়েছে। সাবজেক্ট তোমরা দেখতে পাচ্ছ মেন্টাল এবিলিটি টেস্ট। নাম্বার অফ কোয়েশ্চেন হচ্ছে 100, পার নাম্বারে থাকছে 2 নাম্বার করে, মানে পার কোয়েশ্চেনে 2 নাম্বার করে থাকবে এবং এই পেপারে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং কিন্তু নেই। এবং মেন্টাল এবিলিটি টেস্টের আন্ডারে কী কী আছে তোমরা একবার দেখে নাও। এখানে জিআই আছে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড আছে, রিজনিং আছে, প্রবলেম সলভিং আছে। এবার চলো পেপার 2টা আমরা দেখে নিই। পেপার 2-কে কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, যেখানে 50খানা কোশ্চেন থাকবে এবং 3 নাম্বার থাকবে ইচ কোশ্চেনে। এবং সেকেন্ড হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেখানেও 50 নম্বরের কোশ্চেন থাকবে, 50খানা কোশ্চেন থাকবে এবং 150 নাম্বার দেওয়া থাকবে। এটার মধ্যে তোমরা কিন্তু নেগেটিভ মার্কিং দেখতে পেয়ে যাবে। এবং তোমাদের একটি প্রফিসিয়েন্সি কম্পিউটার টেস্ট নেওয়া হবে, যেখানে ইংলিশ টাইপিংয়ে থাকবে 30 WPM, মানে হচ্ছে 30 ওয়ার্ড পার মিনিট। এবার চলো আমরা জুনিয়র স্টেনোগ্রাফারের ক্ষেত্রে একবার সিলেবাসটা দেখে নিই। এখানে তোমাদের সিলেকশন প্রসেস হালকা ডিফারেন্ট আছে। এখানে তোমাদের একটাই পেপার থাকবে, জিআইএ কিন্তু 50 নম্বরের কোশ্চেন থাকবে এবং পার কোশ্চেনে কিন্তু 1 নাম্বার থাকবে। এবং তোমাদের একটা কথা বলে রাখি, নেগেটিভ মার্কিং কিন্তু 0.25, মানে 4টে ভুল হলে 1 নাম্বার কাটা যাবে। জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রেও কিন্তু সেম থাকবে 50-50, মানে 50 মার্কস 50 নাম্বার। এবং ইংলিশের ক্ষেত্রে থাকবে কিন্তু 100 মার্কের কোশ্চেন থাকবে এবং পার নাম্বারে কিন্তু 1 নাম্বার করে, মানে 100 নাম্বার থাকবে। এবং তোমরা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু একটা প্রফিসিয়েন্সি টেস্ট থেকে যাবে স্টেনোগ্রাফির জন্য। তোমাদের পেপার 1 থাকছে কোয়ালিফাইং নেচারের জন্য এবং পেপার 2 থাকছে কিন্তু মেইন। এবং এখানে তোমাদের জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র স্টেনোগ্রাফারে কিন্তু A to Z ডিটেল দেওয়া আছে। তোমরা কিন্তু ভিডিওটা পজ করে এটা একবার দেখে নিতে পারো। এবং তোমাদের কিন্তু 5 নম্বরে বলা আছে যে কোনো কারণে যদি তোমাদের দুজনের যদি টাই হয়, মানে নাম্বার যদি একই হয়, তাহলে এখানে যে কম ভুল করবে বা যার এজ বেশি, এরকম বেসিসে কিন্তু নেওয়া হবে। এবং একবার অ্যাপ্লিকেশন ফিজটা আমরা দেখে নিলে এখানে আমরা বুঝতে পারবো, তুমি যদি ওমেন হয়ে থাকো, এসসি এসটি PWBD বা এক্স সার্ভিসম্যান হয়ে থাকো, তাহলে কিন্তু তোমাদের কোনো রকম ফিজ এখানে লাগবে না। এবং যারা আদার ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু 500 টাকা করে অ্যাপ্লিকেশন ফিজ দিতে হবে। এবং তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশন গাইডলাইন ফলো করতে হবে। তোমাদের এখানে অ্যাপ্লিকেশন যে রেজিস্ট্রেশন আছে সেটা কিন্তু জমা করতে হবে এবং তার সাথে সাথে পেমেন্ট অফ ফিজ, মানে ফিজের পেমেন্টটা ক্লিয়ার করতে হবে এবং তোমাদের যে ডকুমেন্টগুলো আছে সেগুলো স্ক্যান করতে হবে এবং আপলোড করতে হবে। এবং তোমাদের এখানে যে যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো কিন্তু প্রোভাইড করতে হবে। এর সাথে তোমাদের একটা জিনিস প্রোভাইড করতে হবে, সেটা হচ্ছে তোমাদের সেলফ ডিক্লারেশনে বলা থাকবে এই যে ব্লু কালারের যে লেখাটা আছে, এই লেখাটা তোমাদের একটি সাদা কাগজে লিখতে হবে এবং এই যে ড্যাশের জায়গায় নিজের নাম দিতে হবে। তোমাদের যদি পুরো লেখাটা লাগে আমি এটা তোমাদের কমেন্ট বক্সে প্রোভাইড করে দেবো। এবং সব থেকে ইম্পর্ট্যান্ট কাজটা তোমাদেরকে আমি এখন বলবো, এখানে যে ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ www.iicb.res.in, এটা কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট। এবং এখানে গিয়ে অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে এবং তোমাদের ফার্স্টে একটা পাসওয়ার্ড এবং একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে, মানে তোমাদের ক্রিয়েট করতে হবে। আর সেটা ক্রিয়েট করার জন্য তোমাদের একটা ভ্যালিড ইমেল আর ভ্যালিড একটা ফোন নাম্বার লাগবে, যেখানে SMS ঢুকবে। এই ওয়েবসাইটের লিঙ্ক তোমাদের যদি লাগে আমি তোমাদের পিন কমেন্টেও দিয়ে দেবো। তো বন্ধুরা, আজের জন্য এইটুকুই। তোমরা এখানে সবকটা প্রসেস ভালো করে দেখে নাও এবং যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে মেসেজ করতে পারো। আমি তোমাদের ইচ অ্যান্ড এভরি কমেন্টের কিন্তু রিপ্লাই করবো। তো আজের জন্য এইটুকুই। দেখা হচ্ছে আমাদের নতুন রিক্রুটমেন্ট ভিডিওর সাথে।